যার বউ আছে, ওয়াইফ আছে, এ যদি বলৎকারের সাথে জড়িত হয় তাহলে কেমনটা লাগে বলেন? আমার পার্সোনাল একটা মতামত আমি দেই, যদি কোনো হুজুর, কোনো মৌলবি, কোনো মুন্সি যদি এইরকম কুকর্মের মধ্যে নিমজ্জিত হয় তাহলে তাকে একটা শাস্তি অন্তত দেওয়া উচিত। সে বেঁচে থাক, ইসলামে আছে, ইসলামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ওয়াজাদ তুমু হুয়া আমালু আমাল কওমি লূত। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা যদি কওমে লূতের মতো সমকামিতায় কোনো ব্যক্তিকে নিমজ্জিত দেখো, সমকামিতা করতে দেখো, তাহলে তাদেরকে হত্যা করো। এটা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায়। আমার কথা হচ্ছে কোনো হুজুর, কোনো মৌলবি, কোনো মুন্সি যদি মাদ্রাসায় হোক, স্কুলে হোক, কলেজে হোক, ইউনিভার্সিটি হোক, যে কোনো জায়গায় হোক না কেন, যে কেউ এই বলৎকার করুক না কেন, যে কেউ এই অন্যায় কামে নিয়োজিত হোক না কেন, সে যদি ধরা পড়ে যায় আইনের হাতে তুলে দেওয়ার আগে তার গোপন অঙ্গকে কেটে চৌচির করে দেওয়া উচিত, তাহলে সে ঠিক হবে। যতদিন জীবিত থাকবে এই নেককার জন্য জঘন্যতম গুনাহ সে আর সংগঠিত করতে পারবে না। আরে বাংলাদেশে কি মেয়ের অভাব পড়ছে? আরে তুই মেয়ের সাথে জেনা করলে তার একটা মান সম্মান নিয়ে বাঁচা যায়, একটা মেয়ের সাথে পরিচয় করলে তার মান সম্মান নিয়ে বাঁচা যায়। আমি বলছি না জেনা হালাল, আমি এই কথা বলছি না জেনা হারাম। কোন মানুষ যদি কোনো মেয়ে মানুষের সাথে জেনা করে তাও আত্মমর্যাদায় এইরকম আঘাত হানে না। কোনো মেয়ের সাথে যদি কোনো হুজুর জেনা করে সেটা নিয়ে কোনো আত্মমর্যাদায় আঘাত হানে না যতটা আঘাত হানে কোনো পুরুষ যখন কোনো পুরুষের সাথে এই সার্বিক যৌন মিলন করে। এর চেয়ে খারাপ, এর চেয়ে ন্যাক্কারজনক আর কি হতে পারে? আজকের যেগুলো সহশিক্ষা, বর্তমান শিক্ষা ব্যবস্থায় নিচে নামতে নামতে এত নিচে নেমে গিয়েছে যে বাচ্চাদের বেসিক জ্ঞান তাদের ভিতরে নাই। বাচ্চাদেরকে জ্ঞান থেকে তারা দূরে রেখেছে। আজকে স্কুল মাদ্রাসা থেকে দলে দলে যখন ছাত্ররা আসছে আর এইরকম হুজুর শ্রেণী যখন বলৎকারের সাথে জড়িত, তাহলে এই মাদ্রাসাগুলোর রিপুটেশন নষ্ট হতে 2 মিনিটও সময় লাগবে না।